হলিউডের ইতিহাসে যে কজন অভিনেত্রীর নাম উচ্চারণ করলেই গ্ল্যামার, প্রতিভা, প্রেম, বিতর্ক আর সংগ্রামের এক অনন্য মিশ্রণ চোখের সামনে ভেসে ওঠে, তাদের অন্যতম এলিজাবেথ টেইলর। রূপালী পর্দায় তার চোখের বেগুনি আভা যেমন কিংবদন্তি, তেমনি কিংবদন্তি তার ব্যক্তিগত জীবনের উত্থান পতনও। শিশু শিল্পী থেকে দুইবারের অস্কার জয়ী, হলিউডের প্রথম $1 মিলিয়ন অভিনেত্রী থেকে এইডস সচেতনতার মুখ, এলিজাবেথ টেইলরের জীবন যেন একটি মহাকাব্য। 16 বছর বয়সে প্রথম বিয়ে করেন এলিজাবেথ। তার প্রথম স্বামী ছিলেন বিখ্যাত হোটেল ব্যবসায়ী পরিবারের সন্তান কনরাড হিল্টন জুনিয়র। হিল্টন গ্রুপ অফ হোটেলস তাদের পারিবারিক ব্যবসা। এলিজাবেথ 1950 থেকে 1996 সাল পর্যন্ত 7 জনকে 8 বার বিয়ে করেন। রিচার্ড বার্টনকে 1964 সালে বিয়ে করে 10 বছর পর 1974 সালে তারা আলাদা হয়ে যান। পরের বছরই আবার বিয়ে করেন। বছর না গড়াতেই নিজের ভুল বুঝতে পেরে বিচ্ছেদপত্র পাঠিয়ে দেন। 8 বার বিয়ে থেকে মোট 5 সন্তানের মা হয়েছিলেন এলিজাবেথ। এই অভিনেত্রী ক্যারিয়ারের মাইল ফলক হয়ে আছে ক্লিওপেট্রা। যশ, খ্যাতি, অর্থ, এ ছবি তাকে দিয়েছিল সবকিছুই। এ ছবির জন্য তিনি ওই সময় $10 লাখ পারিশ্রমিক নিয়ে বিশ্ব রেকর্ড করেন। তবে ছবি মুক্তির পর সমালোচকেরা বলেছেন, এ অভিনয়ের কোনো আর্থিক বিনিময় হয় না। 5 বার অস্কারে মনোনীত হয়ে জিতেছেন 2 বার। 1960 সালে বাটারফিল্ড 8 ছবির জন্য প্রথমবার একাডেমি অ্যাওয়ার্ড জেতেন তিনি। অনেকে বলেন, অসুস্থতার পর হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় তার সংগ্রামের গল্প সহানুভূতির আবহ তৈরি করেছিল। তবে পর্দায় তার ভাঙা, জটিল নারীর চরিত্র ছিল অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় অস্কার আসে 1966 সালে হুজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ ছবিতে অভিনয় করে। মধ্যবয়সী এক তিক্ত, ভাঙাচোরা স্ত্রীর চরিত্রে তার রূপান্তর ছিল বিস্ময়কর। অনেকেই একে তার ক্যারিয়ারের সেরা অভিনয় বলেন। টেইলরের জীবন কেবল গ্ল্যামারের ছিল না। অল্প বয়স থেকেই শারীরিক সমস্যায় ভুগেছেন। পিঠের অস্ত্রোপচার, নিউমোনিয়া, হৃদরোগ, বহুবার মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। মাদক ও অ্যালকোহল নির্ভরতার অভিযোগও উঠেছিল। নিজেও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন, তবে প্রতিবারেই ঘুরে দাঁড়িয়েছেন। 2011 সালের 23 মার্চ লস অ্যাঞ্জেলসে হৃদরোগের জটিলতায় 79 বছর বয়সে মৃত্যু হয় তার। হলিউড হারায় এক যুগের অবসান চিহ্ন। তার শেষ কৃত্যও ছিল আলাদা। নিজের ইচ্ছা অনুযায়ী অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু করা হয়, যেন শেষ মুহূর্তেও নাটকীয়তা বজায় থাকে। 1944 সালে ন্যাশনাল ভেলভেট ছবির শুটিংয়ের সময় সেই বাঁকাহারও ভেঙে ফেলেন। এলিজাবেথ টেইলর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ফাদার অফ দ্য ব্রাইড, দ্য প্লেস ইন দ্য সান, জায়ান্ট, সাডেনলি লাস্ট সামার, বাটারফিল্ড 8, দ্য ভিআইপিস, হুজ অ্যাফ্রেড অফ দ্য ভার্জিনিয়া উলফ উল্লেখযোগ্য। তবে বড় পর্দায় তিনি অমরত্ব লাভ করেছেন ক্লিওপেট্রা হয়ে।